আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। চিরং বয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। সবাই নিশ্চয়ই ভালো আছেন, ঈদটাকে খুব উপভোগ করছেন। কয়েকটা দিন পরে আমি আজকে আবারও আপনাদের জন্য চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আর আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু একটা ক্যাম্টাসিয়াতে আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি, যেটা আমি অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার ডেলিভারি প্রজেক্ট, এটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন আশা করি। তো আজকের টপিকটা একটু ভিন্ন। আমরা যখন ভিডিও এডিটিং করি এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যখন আমরা আপলোড করি, তখন আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয়। আর এই রকম কাজগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি আসলে রাতের বেলায় করে থাকি, কারণ আপনারা আমার ল্যাপটপের ঘড়িতে যদি একটু দেখেন, অলমোস্ট এখন হচ্ছে রাত 1:34 বাজে। যাই হোক, রাতের বেলায় কাজ করতে একটু মজা লাগে, কারণ আশেপাশে তেমন কোনো সাউন্ড থাকে না। আর এই জন্য আমি আসলে রাতের বেলা ভিডিওগুলো এডিটিং করে থাকি। তো আজকে আমি বেশি সময় নেব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আমরা যখন ভিডিওটা এডিটিং করি চ্যানেলের জন্য, তখন সাবস্ক্রাইব যে রিমাইন্ডার বাটনটা আছে সেটা আমরা কিভাবে অ্যাড করি বা করতে হয়। তো বেসিক্যালি সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনটা আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোথাও থেকে কালেকশন করতে হবে, অথবা আপনি নিজের মতো একটা বানিয়ে নেবেন। আর এই বাটনটা অবশ্যই আপনাকে কিন্তু তৈরি করতে হবে গ্রিন স্ক্রিন দিয়ে। তো আপনারা যদি দেখেন, আমার এখানে কিন্তু একটা গ্রিন স্ক্রিন বাটন আছে, একটা লেখা আছে, গ্রিন স্ক্রিন একটা দেওয়া আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা করলে আপনারা, আমি এখন আপনি একটু একটু টেনে দেখাচ্ছি, আপনি একটু দেখবেন যে আমার এখন এখানে কিন্তু সাবস্ক্রাইব রিমাইন্ডার আসছে। দেখেন আমার চ্যানেলটা যেটা দেওয়া হয়েছে চিটং ভয়েস, এটা কিন্তু সেখানে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে। এটা বেসিক্যালি আমাকে যেটা করতে হয়েছে সেটা হলো, আমি কিন্তু আপনার এটা পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করেছি। সো আপনারা চাইলে পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতে পারেন, অথবা আপনারা যে কোনো জায়গা থেকে এটা কালেকশন করে নিতে পারেন। আপনারা এই জন্য যেটা করবেন, আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনার চ্যানেল নাম দিয়ে করলে হয়, আদার আপনি জাস্ট সাবস্ক্রাইব বাটন দিয়ে করবেন। আপনি একটু যদি খেয়াল করেন, আমার এখানে চিটং বয়েজ আমার চ্যানেল নাম দিয়ে করা আছে, লোগো আমার থিম দিয়ে করা আছে। সো এটা না হলেও আপনি এই টাইপের অনেক রকম আপনি কাজ পাবেন। তো বেসিক্যালি আজকে আমরা কীভাবে করবো সেটা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। তো আপনারা যদি একটু এখানে খেয়াল করেন যে আমি এখানে যেটা করছি, যে এটা ধরুন আমি হচ্ছে এই জায়গাটা, আমার এখানে সাবস্ক্রাইব বাটনটা আমি এখানে আনবো। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সো প্রথম হচ্ছে যেটা আমার হচ্ছে আপনি দেখেন চিরং বয়েস একটা সাবস্ক্রাইব কিন্তু আপনি এটা কিন্তু অলরেডি করা আছে, আপনি দেখতে পাচ্ছেন মাত্র 6 সেকেন্ডের একটা MP4 ফরম্যাটে, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন এবং হচ্ছে 1280x700 হচ্ছে আমার এখানে একটা সাইজ করা আছে, আপনারা দেখতে পাবেন 720 ডাইমেনশনের করা। সো আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে জাস্ট এখানে রাইট ক্লিক করে, এটা একটু ক্যামটাসিয়াতের জন্য আমি আপনাকে দেখাচ্ছি, যেটা আমি আজকে ক্যামটাসিয়া থেকে রেকর্ড করছি, যেটা আমি দেখাচ্ছি। আপনি আপনার মতো করে অন্য সফটওয়্যার যেটাতে করবেন সেটা আপনি একটু দেখে নেবেন। তো আমি এখানে জাস্ট অ্যাড টু প্লে হেড আমি ক্লিক করবো। সো এটা যখন আমি করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে এসছে। তো এখানে যখন গ্রিন স্ক্রিন আসছে, ইতিমধ্যে এটা কিন্তু এখানে কাজটা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো, আমার এখানে যে গ্রিন স্ক্রিনটা আছে, সো এই গ্রিন স্ক্রিনটাকে আমি কীভাবে রিমুভ করব? শুধুমাত্র আমার এটা বাটনটা এখানে দেখা যাবে, সাবস্ক্রাইব বাটনটা। সো এটা করার জন্য আমাদেরকে ক্যামটাসিয়াতে যেটা করতে হয়, আমি যখন এটাতে আনবো তখন এটা ক্লিক করে রাখবো। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমি দেখবেন এখানে মোর একটা অপশন আছে, মোর অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ভিজুয়াল ইফেক্টস নামে একটা অপশন আছে, আমরা ভিজুয়াল ইফেক্টসে কাজ করব। অ্যান্ড দেন আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা যেটা করবো, রিমুভ এ কালার যে ইয়েটা আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য লাগে, বিশেষ করে গ্রিন স্ক্রিনের জন্য। সো আমি এটা কি করব, অ্যাড টু সিলেক্টেড মিডিয়া রাইট ক্লিক করে আমি ক্লিক করব। যখন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা অপশন চলে আসছে, রিমুভ এ কালার, কালার দেওয়া আছে, টলারেন্স এটা দেওয়া আছে। সো আমি যেটা করব, আমাকে এখানে পিক করতে হবে কালারটা। আমি জাস্ট এখানে ড্রপ ডাউন করবো, আমি যে আপনাকে সিলেক্ট কালার ফ্রম ইমেজ, এটা আমি ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখন হচ্ছে আমার ডিফল্ট একটা চলে আসছে ব্ল্যাক। সো আমি এটা তো করবো না, আমি জাস্ট হচ্ছে পিক কালার করবো, কোনটা আমি রিমুভ করবো। সো আমি হচ্ছে গ্রিন যে তোমার স্ক্রিনটা আছে, আমি গ্রিন স্ক্রিনে ক্লিক করবো। তাহলে দেখেন আমি যখন ক্লিক করলাম, সাথে সাথে এখানে কি হলো, এটা চলে গেল, এবং শুধুমাত্র আমার এখানে যে সাদা যে অপশনটা আছে এটা কিন্তু এখানে থাকছে, আপনি দেখতে পাচ্ছেন। সো এটাকে আপনি এখন যেটা করবেন, এই বাটনটা আপনি চাইলে এটাকে আপনার মতো করে আপনি যে কোনো জায়গায় একটু বসিয়ে দিতে পারেন। আমি বেসিক্যালি যেটা করি, আমরা সবসময় সাবস্ক্রাইবটা নিচের দিকে আমরা রাখি, মিডলে হচ্ছে যে সেন্টার পয়েন্ট আমরা রাখার চেষ্টা করেছি যে বটমে। তো এটা দিলাম, আমার এটা কী হবে, এখন যদি আমি এটা প্লে করি, আপনি দেখবেন এটা প্লে করলে এটা এখান থেকে এটা আসবে, আসার পরে হয়ে গেল, ব্যাস।
আমাদের কাজটা এখানে শেষ। তো এরপর আমরা কী করবো, আমাদের যখন কাজ শেষ বাকি এডিটিংয়ের যে পার্টগুলো আছে সেটা করে আমরা জাস্ট আমাদের প্রজেক্টটাকে আপলোড করে নেবো, শেয়ার করে নেবো হচ্ছে যে ক্যামটাসিয়া থেকে। সো এইভাবে আপনারা করলে হয়ে যাবে। তো এইভাবেই বেসিক্যালি গ্রিন কালার যে ইফেক্টটা আছে আপনারা ক্যামটাসিয়াতে, আমার এটা হচ্ছে ক্যামটাসিয়া আমি 9 ইউজ করছি। অন্যান্য আপডেট যে ভার্সন আছে 2021 সেটা তো একটু অন্যভাবে আসে, বাট হচ্ছে ইন্টারফেসের কারণে আইদার কাজটা কিন্তু এইভাবে করতে। আর আপনার যদি ফিঙ্গার বা অন্য কিছু কাজ করেন সেটা আমি আরও একদিন আমি দেখিয়ে দিব। তো আজকে আমি এটা আপনাদেরকে ক্যামটাসিতে দেখলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এবং আপনারা এরকম আর কী ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেল থেকে তা অবশ্যই কমেন্ট করে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।